নতুন পাসপোর্ট তৈরি কিংবা নবায়নে দালালদের খপ্পরে হরহামেশায় পড়তে হয় সেবা গ্রহীতাদের। থানায় মামলা, এমনকি জিডি করতেও আছে ঘুষ লেনদেনের অভিযোগ। সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ ছাড়া ভূমি নিবন্ধন যেন ভাবাই যায় না। গ্যাস, বিদ্যুৎ কিংবা পানির লাইনের অনুমোদনেও একই পরিস্থিতি। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত নাগরিক সেবা নিতে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে গেল বছরই সেবা খাতে লেনদেন হয়েছে 10,902 কোটি টাকার ঘুষ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতের তকমা পেয়েছে পাসপোর্ট। এরপর রয়েছে বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষা সংস্থা ও বিচারিক সেবা। সেবা খাতের দুর্নীতি শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন দুর্দশার চিত্র। 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা হয়, সেবা নিতে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে 5,680 টাকা। বিচারিক সেবা নিতে খরচ হয়েছে 30,972 টাকা। সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে বরিশাল বিভাগে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। যাদের দুর্নীতি থামানোর কথা তারাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দুর্নীতি রোধ করা যাচ্ছে না বলে জানায় টিআইবি। দুর্নীতি দমন কমিশনের বিষয়ে তো যত কম বলা যায় ততই ভালো। এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর হিসেবে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা ঘুষের কারণে জিম্মি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।